ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমাদের শত শত ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের লীলা প্রসঙ্গ পাঠের ক্লাস শুরু করছি। পূজনীয় মহারাজকে আমাদের সবাইকার পক্ষ থেকে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। শুরুতে নীলাঞ্জনা আমাদের একটা গান গেয়ে শোনাচ্ছে। নীলাঞ্জনা। প্রণাম মহারাজ, শুরু করি। প্রথমে ভক্তপ্রবর গিরিশ চন্দ্র ঘোষ, যিনি এই গানের রচয়িতা, তাকে প্রণাম জানাই। শুরু করছি মহারাজ। দুঃখিনী ব্রাহ্মণী কুলে কেশুয়েছ আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে। দুঃখিনী ব্রাহ্মণী কুলে কেশুয়েছ আলো করে, ভূতলে অতুল মুনি এলে রে জাদু মুনি। ভূতলে অতুল মুনি এলে রে জাদু মুনি। তাপিতা হেরে অবনি এসেছ কি শকাতরে। দুঃখিনী ব্রাহ্মণী কুলে কেশুয়েছ আলো করে, ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করুণা মাখা হাসো কাঁদো কাতরে। ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা বদনে করুণা মাখা হাসো কাঁদো কাতরে। মোরে মোরে রূপ হেরি নয়ন ফিরাতে নারে। মোরে মোরে রূপ হেরি নয়ন ফিরাতে নারে। হৃদয় সন্তাপ হারি সাধ ধরে হৃদি করে। দুঃখিনী ব্রাহ্মণী কুলে কেশুয়েছ আলো করে, কিরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে। দুঃখিনী ব্রাহ্মণী কুলে কেশুয়েছ আলো করে। জয় ঠাকুর, জয় ঠাকুর। থ্যাংক ইউ নীলাঞ্জনা, এত সুন্দর গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। মহারাজ আপনি শুরু করুন মহারাজ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আগের দিন আমরা ঠাকুরের যে কামারপুকুর ও পিতৃ পরিচয় এটা পাঠ করেছিলাম। এবার আমরা পাঠ করব কামারপুকুরে ধর্মের সংসার। তাই তো? যিনি পাঠ করেছিলেন
যিনি পাঠ করেছিলেন ওনার কোথাও মানে দাগ দেওয়া আছে? আসলে হ্যাঁ আমি মহারাজ, দাগ দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে 3য় অধ্যায় থেকে তো শুরু হবে না? শুরু হবে আজকে। আমার পুকুরে ধর্মের সংসার। তো পড়া একটু পাঠ করুন, তারপরে আচ্ছা। আলোচনা করবো। প্রায় 10 বছরের ভিডিওটা ওটাই বন্ধ করতে হবে করবি? তো? হ্যাঁ। প্রায় 10 বছরের পুত্র রামকুমার ও 4 বছরের কন্যা কাত্যায়নীকে সঙ্গে লইয়া সস্ত্রীক ক্ষুদিরাম যেদিন কামারপুকুরে আসিয়া পর্ণকুটিরে বাস করিলেন, তাহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে। ঈর্ষা দেশপূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধ তমসাবৃত বিকট শ্মশান তুল্য। স্নেহ, ভালোবাসা, দয়া, ন্যায়পরতা প্রভৃতি সদ্গুণ ও নিচয় তথায় মধ্যে মধ্যে ক্ষীণালোক বিস্তার করিয়া হৃদয়ে সুখাসার উদয় করিলেও পরক্ষণেই উহা কোথায় বিলীন হয় এবং যে অন্ধকার, সেই অন্ধকারই সেখানে বিরাজ করিতে থাকে। পূর্বাবস্থার সহিত বর্তমান অবস্থার তুলনা করিয়া ঐরূপ নানা কথা যে তাহাদের মনে এখন উদিত হইয়াছিল, এ কথা বেশ বুঝিতে পারা যায়। কারণ দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করে। অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে, তাহাতে বিচিত্র কিছুই নাই। আবার পূর্বোক্ত অযাচিত ও অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করিয়া তাহার ধর্মপ্রাণ অন্তর যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হইয়াছিল, এ কথা বলিতে হইবে না। সুতরাং রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক পুনরায় সংসারের উন্নতি সাধনে উদাসীন হইয়া তিনি যে এখন শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে থাকিবেন, ইহাতে আশ্চর্যের কি আছে? বাস্তবিক সংসারে থাকিলেও তিনি এখন হইতে অসংসারী হইয়া প্রাচীন কালের বানপ্রস্থ সকলের ন্যায় দিন যাপন করিতে লাগিলেন। আরেকটু পড়বো মহারাজ? এইবার না, একটু বলছি। তো আমরা আগের দিন পড়েছি, আপনাদের মনে আছে যে যে ঠাকুরের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার পিতৃপুরুষের যে ভিটামাটি থেকে উৎখাত করেছিল শুধুমাত্র মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য। ওখানকার যে দেড়ে গ্রামের যে জমিদার, তিনি তো তাকে তার মানে পূর্ব জন্মের যে ভিটামাটি সেটা থেকে তাকে উৎখাত করেছিল। তো এটা দেখলে বোঝা যাবে যে দেখুন, মানুষের জীবনটা একটা মানে ঢেউয়ের মতো। কখনো ঢেউ উপরে উঠছে, কখনো নিচে নামছে, কখনো স্বাভাবিকভাবে বয়ে যাচ্ছে এরকম। কখনো প্যারালালি, কখনো মানুষের সমান্তরাল ভাবে মানুষের জীবন যায় না। আর সবকিছুই যে ঈশ্বর নিয়ন্ত্রিত, ভগবান নিয়ন্ত্রিত, সেটা বোঝা যায়। দেখুন, অত সুখের সংসার সব ছেড়ে ছুড়ে দিয়ে ঠাকুরকে একরকম অভ্যাস হিসেবে সবাই বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসতে হলো। তখন একজনের মনে, বিশেষ করে যে যিনি গৃহকর্তা, তার মনে কি নিদারুণ কষ্ট হয়, সে একমাত্র যিনি বুঝেছেন, তিনি যে ভুক্তভোগী, তিনি জানেন। আমরা মানে অন্যরা সেটাকে কল্পনাও করতে পারবে না। তো এই যে বলছেন যে দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতার সম্যক উপলব্ধি করে। এই সংসারের যে অসার, সংসার যে একদম অনিত্য, আজ আছে কাল নেই, এটা এই বিপদে পড়লে তখন বোঝা যায়। অন্য সময় আমরা একটা স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো করে থাকি, কিন্তু যখন
কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়, তখন আমরা বুঝি যে এই জগতে যতই আমরা বড়াই করি, আমরা এই আমরা সেই, আমরা বড় বড় সব মানে অহংকার করে করতে থাকবো, এই সবগুলোই হচ্ছে মানে সেই পদ্ম পাতার জলের মতো। তো এখন আছে, আছে তারপরে নেই। তো তার একটা এরকম সাজানো সংসার সেরকম শুধুমাত্র একটা সাক্ষীর জন্য। তো সেই জন্য আমাদের এই উদাহরণটা সবসময় দেওয়া হয় যে সত্যকে ধরে রাখা। সত্যের সঙ্গে কিন্তু উনি কম্প্রোমাইজ করলেন না। তো ঠাকুরের জীবনে আমরা দেখেছি সবসময় সত্যের কথা বলতেন, সত্যের উপরে আট রাখার কথা বলতেন। টুকটাক মানে সাধক জীবনের শেষে তখন তিনি সবকিছুই মাকে অর্পণ করছেন। মা, এই তোমার, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও। এই করে করে সব কিছুই মাকে নিবেদন করছেন। কিন্তু মাকে কিন্তু এইটা বলতে পারছেন না, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য মিথ্যা, আমাকে তুমি শ্রদ্ধা ভক্তি দাও। মাকে কিন্তু উনি সত্য দান করতে পারলেন না। এই যে সত্যের উপরে এতটা তো এটা আমি ওনার পিতৃদেবের কাছ থেকে মানে সূত্রে পেয়েছি যে উনি আমার বাবা এরকম এরকম একটা সুখের সংসার ছেড়ে দিয়ে আসতে হলো শুধুমাত্র সত্যের সঙ্গে। তিনি জানতেন যে তিনি দারুণ কষ্ট তাকে ভোগ করতে হবে এই মানে সত্যকে ধরে রাখার জন্য, কিন্তু তাও কিন্তু উনি সবকিছু চোখ বুঝে মানে সহ্য করেছেন এই সত্যকে ধরে রাখার জন্য, সত্যের সঙ্গে মানে মিথ্যার সঙ্গে আপোষ না করার জন্য। তো এটা আমাদের কিন্তু একদম মানে বেসিক এবং মূল আমাদের মানে শিক্ষা ঠাকুরের জীবনী থেকে আমাদের এটা নিতে হবে। আমাদের জীবনে চলার পথে অনেক রকমের বাধা, অনেক রকমের বিঘ্ন, অনেক রকমের সমস্যা আসবে, কিন্তু আমরা যেন কম্প্রোমাইজ না করি, সঙ্গে যেন আমরা আপোষ না করি। জানি দুঃখ হবে, কষ্ট হবে, সবকিছুই হবে, কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা মানে ফেস করতে আমরা তৈরি থাকবো, কিন্তু কোনো অবস্থা সত্যকে ত্যাগ করবো না। এটা কিন্তু ওই যে বলছে না যে একের ওপরে মানে পরে শূন্য দিলে অনেক বেড়ে যায়। তো আমরা অনেক কিছুই, তার খুব চরিত্র ভালো, তার সে অনেক কিছু জানে, অনেক কিছু পারে, অনেক কিছু, কিন্তু সে তার সত্যের কোনো আট নেই, সত্যের সঙ্গে সে কম্প্রোমাইজ করে। তো কিন্তু তার মানে দ্বিধা, ওই এক ছাড়া যেমন শূন্যগুলোর কোনো অস্তিত্ব নেই, এমনি যদি কারো জীবনে সত্য না থাকে, আমরা এখানে একজন আমরা একজনের সাথে খুব আলোচনা হচ্ছিল, তখন বলছে ও এই করে সেই করে, দেখো ও এই করে সেই করে, ও সব সব জানি আমি, কিন্তু ও মানে সবসময় সত্য কথা বলে। তো সত্য কথা অনেক হাজার মানে দোষ থাকতে পারে, কিন্তু ওর ওই একটা গুণের জন্য ও কিন্তু মানে সব ক্ষমার যোগ্য। ওগুলো কিন্তু তখন সেকেন্ডারি, আদার যে যে দোষগুলো সেটা সেকেন্ডারি। প্রাইমারি যেটা যে সত্যের উপরে তার আট আছে, সেজন্য আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না। কারণ আমরা জানি যে ছেলেটি মানে সত্য কথা বলে, আমরা অনেকভাবে মানে প্রমাণ পেয়েছি। তো এগুলো আমাদের এই ছোট ছোট মানে শিক্ষাগুলো আমাদের একদম আমাদের জীবনের মূল যে সুর তার সাথে বেঁধে রাখতে হবে। তো এইখানে যে আর একটা কথা খুব সুন্দর বলেছেন, দেখুন যে এরপরেই আমরা দেখতে পাবো যে কিভাবে কিভাবে মানে ভগবানের সাথে তার রঘুবীর শিরার সাথে তার যোগাযোগ হবে, কিভাবে কিভাবে এই যে মানে আমাদের জীবনে ভালো কিছু ঘটার আগে, ভালো কিছু লাভ করার আগে ঠাকুর আমাদের মানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে
ফেলে দিয়ে আমাদের কোষ্ঠী পাথরে আমাদের বিচার করে নেয় যে ঠিক ঠিক আমাদের আঘাত তৈরি হয়েছে কিনা। তো এই যে একটা মহা বিপর্যয় এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জীবনে এলো, কিন্তু এ যেন পূর্ব নির্ধারিত, যেমন তার ভেতরে যে বৈরাগ্য উৎপাদনের জন্য সংসার যে অসার সেইটাকে এবং সে যাতে উত্তম রূপে পাশ করতে পারে, মানে সে যেন এর অধিকারী, সেটা দেখবার জন্য মনে হয় বিধাতা ওনাকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। এবং উনি সত্য সত্যই সে পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। এবং আমরা এটা পরবর্তীতে দেখবো যে এটা ওনার পক্ষে একদিকে যেমন কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওনার যে একটা নতুন একটা দিক খুলে গেল, নতুন একটা মানে তার জীবনের একটা মহা একটা আনন্দের অধ্যায় শুরু হলো কিনা, তার কোন আলো করে এলো ভগবান স্বয়ং। আমরা এই জন্য বলছি প্রত্যেকটা আমাদের জীবনে যখন মানে ঢেউয়ের সাথে তুলনা দিলাম না, ঢেউ যখন উপরে ওঠে যখন নিচে নামে তখন আমাদের মানে শক্ত করে আমাদের মানে ভগবানকে ধরে রাখতে হবে, আমাদের যে নৈতিকতা, আমাদের যে যে সৎ যে চিন্তা, সেটাকে ধরে রাখতে হবে। তাহলেই আমরা দেখতে পাবো যে ঠিক ঠিক ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমার জন্য কিছু ভালো কিছু অপেক্ষা করছে। এটা আমরা পজিটিভলি যে কোনো ব্লো, যে কোনো মানে সংসারে যে কোনো আঘাতকে আমরা পজিটিভলি নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা হারিয়েছি, বা আমি এটা পাইনি, বা আমার এটা ক্ষতি হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি যদি সৎ থাকি, আমি যদি মানে পবিত্র থাকি, আমি যদি মানে নিষ্ঠা থাকে আমার মানে ভগবানের উপরে, সৎ চিন্তার উপরে, তাহলে ভগবান নিশ্চয়ই আমার জন্য কিছু ভালো কিছু ওয়েট করছে, ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। সেই জন্য এটা আমরা হাসি মুখে আমাদের যে সেই কষ্ট দুঃখটা আমরা নিতে পারবো। ভগবানের ইচ্ছা, আমরা মানি আর না মানি, আমাদের এই জগতে যা কিছু হচ্ছে সবকিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে, সবকিছু ভগবানের ইচ্ছা হচ্ছে। বলছে গাছের পাতাটি পর্যন্ত ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না। তো সেই জন্য যে বড় বড় যে ঘটনা যা কিছু হচ্ছে, সবকিছু তারই নির্দেশে হচ্ছে, তারই ইচ্ছাতে হচ্ছে। আমরা ভাবি এ করলো, সে করলো, ওর জন্য হলো, তার জন্য হলো, কিন্তু সেটা নিমিত্ত মাত্র। যে পেছনে রয়েছেন সেই পরমাত্মা, সেই ভগবান, আমাদের যে ঈশ্বর, তিনি তার নির্দেশেই সবকিছু পরিচালিত হচ্ছে অন্যের মাধ্যমে। এখানে নিমিত্ত অন্যজন, কিন্তু ভগবান সেটা পরিচালনা করছে। আমরা একটু পড়লেই আমরা দেখতে পাবো যে এরপরে কত সুন্দর সুন্দর সব রয়েছে। ভগবান তার গৃহে আবির্ভাব হবে, তার কোল আলো করে আসবেন, তার সব একটার পর একটা তার ঘটনা ঘটতে থাকবে। একটু পড়ুন। এই সময়ের একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীর ভাব ধারণ করিয়াছিল। কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল। তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথিমধ্যে বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর তাহার চিন্তা ভারাক্রান্ত মনে শান্তি প্রদান করিল, এবং নির্মল বায়ু ধীরে প্রবাহিত হইয়া তাহার শরীর স্নিগ্ধ করিতে লাগিল। তাহার শয়নেচ্ছা বলবতী হইল, এবং শয়ন করিতে না করিতে তিনি নিদ্রায় অভিভূত হইলেন। কিছুক্ষণ পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তাহার অভীষ্ট দেব নব দুর্বাদল শ্যামতনু ভগবান শ্রী রামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন, এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাটিতে লইয়া চলো, তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে। ওই কথা শুনিয়া ক্ষুদিরাম একেবারে বিহ্বল হইয়া পড়িলেন।
এবং তাহাকে বারংবার প্রণামপূর্বক বলিতে লাগিলেন, প্রভু, আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র, আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভবে না, অধিকন্তু সেবাপরাধী হইয়া আমাকে নিরয়গামী হইতে হইবে। অতএব ঐরূপ অন্যায় অনুরোধ কেন করিতেছেন? বালক বেশী শ্রী রামচন্দ্র তাহাতে প্রসন্ন মুখে তাহাকে অভয় প্রদান পূর্বক বলিলেন, ভয় নাই, আমি তোমার ত্রুটি কখনো গ্রহণ করিব না, আমাকে লইয়া চলো। ক্ষুদিরাম শ্রী ভগবানের ঐরূপ অযাচিত কৃপায় আর আত্মসংবরণ করিতে পারিলেন না, প্রাণের আবেগে ক্রন্দন করিয়া উঠিলেন। এমন সময় তাহার নিদ্রাভঙ্গ হইল। জাগরিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিতে লাগিলেন, এ কি অদ্ভুত স্বপ্ন! হায় হায়, কখনো কি তাহার সত্য সত্য ঐরূপ সৌভাগ্যের উদয় হইবে? ঐরূপ ভাবিতে ভাবিতে সহসা তাহার দৃষ্টি নিকটবর্তী ধান্য ক্ষেত্রে পতিত হইল, এবং বুঝিতে বিলম্ব হইল না যে ওই স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন। কৌতূহল পরবশ হইয়া তিনি তখন গাত্রোত্থান করিলেন এবং ওই স্থানে পৌঁছিবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপরে এক ভুজঙ্গ ফণা বিস্তার করিয়া রহিয়াছে। তখন শিলা হস্তগত করিতে তাহার মনে প্রবল বাসনা উপস্থিত হইল, এবং তিনি দ্রুতপদে ওই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন ভুজঙ্গ অন্তর্হিত হইয়াছে এবং তাহার বিবর মুখে শালগ্রামটি পড়িয়া রহিয়াছে। স্বপ্ন অলিক নহে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয় তখন বিষম উৎসাহে পূর্ণ হইল, এবং আপনাকে দেবাদিষ্ট জ্ঞানে তিনি ভুজঙ্গ দংশনের ভয় না রাখিয়া জয় রঘুবীর বলিয়া চিৎকার পূর্বক শিলা গ্রহণ করিলেন। অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম শিলার লক্ষণ ফলক নিরীক্ষণ করিয়া বুঝিলেন বাস্তবিকই উহা রঘুবীর নামক শিলা। তখন আনন্দে ও বিস্ময়ে অধীর হইয়া তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহ দেবতা রূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন। রঘুবীরকে ঐরূপ অদ্ভুত উপায়ে পাইবার পূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অভীষ্টদেব শ্রী রামচন্দ্রের পূজা ভিন্ন ঘট প্রতিষ্ঠা পূর্বক শীতলা দেবীকে নিত্য পূজা করিতেছিলেন। একের পর এক করিয়া দুর্দিন চলিয়া যাইতে লাগিল। ক্ষুদিরামও সর্বপ্রকার দুঃখ কষ্টে উদাসীন থাকিয়া একমাত্র ধর্মকে দৃঢ়ভাবে আশ্রয়পূর্বক হৃষ্টচিত্তে কাল কাটাইতে লাগিলেন। সংসারে কোনো কোনো দিন এককালে অন্নাভাব হইয়াছে। পতিপ্রাণা চন্দ্রা দেবী ব্যাকুল হৃদয়ে ওই কথা স্বামীকে নিবেদন করিয়াছেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম কিন্তু তাহাতেও বিচলিত না হইয়া তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিয়াছেন, ভয় কি, যদি রঘুবীর উপবাসী থাকেন তাহা হইলে আমরাও তাহার সহিত উপবাসী থাকিব। সরল প্রাণা চন্দ্রা দেবী তাহাতে স্বামীর ন্যায় রঘুবীরের উপর একান্ত নির্ভর করিয়া গৃহকর্মে নিরতা হইয়াছেন। আহার্যের সংস্থানও সেদিন কোন রূপে হইয়া গিয়াছে। ঐরূপ একান্ত এই যে একটু হ্যাঁ, তো এই দেখুন, এই যে যেটা বলছিলাম যে ভগবান একদিকে ভগবান দুঃখ কষ্ট আমাদের দেন, আমাদের কঠিন সমস্যার মধ্যে ফেলে দেন, আবার তিনি আবার আমাদের উদ্ধার করেন। আমরা যখন মানে কোনো বিপদে পড়ি, কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন আমরা বিলাপ করি, একে নিন্দামন্দ করি, অনেক একে দোষ দিই, কিন্তু আমরা ভুলে যাই যে এটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে। আবার যখন আমাদের সময় আসে, যখন ভগবান আবার আমাদের যখন আমাদের পরীক্ষায় যখন আমরা যখন সফল হই, পরীক্ষায় যখন আমরা যখন উত্তীর্ণ হই, তখন যে আমাদের যখন ভগবান সুসময় দেন, মানে সমস্যা সমাধান করে, তখন কিন্তু আমরা ভুলে যাই। এটাই হচ্ছে কথা। আমরা অসময়ে যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানকে স্মরণ করি, কিন্তু যখন সুসময় হয় তখন কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই। তো
দেখুন এখানে যে এক জমিদার জমিদার তার এখান থেকে ভিটেমাটি উচ্ছেদ করে তাড়িয়ে দিল, আর একজন সাথে সাথেই কিন্তু সেই সেই ভগবানই কিন্তু আবার আর একজনকে পাঠিয়ে দিল বন্ধুরূপে, শুক্রাল গোস্বামী। হ্যাঁ, তিনি সাথে সাথে বললেন তুমি এখানে আসো, এখানে থাকো, আর এখানে তোমাকে এই লক্ষ্মী জলা ধানি জমি দিচ্ছি, তুমি এখানে চাষবাস করো, এখানে কোনো তোমার মানে খাবারের কোনো অসুবিধা হবে না। তো একদিকে তিনি আমাদের মানে বিপদে ফেলছেন, আবার একদিকে তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করছেন। তেমনি এখানে যে বলছেন যে এতে কি হচ্ছে, মানে ভগবানের যারা এটাকে সবসময় ঈশ্বর নির্ভরশীল যারা, তারা কিন্তু মানে ভয় পাচ্ছে না, তারা কিন্তু আরো বেশি ভগবানকে আশ্রয়, ভগবানকে আরো বেশি মানে আঁকড়ে ধরছেন যে প্রভু তুমি তুমি আমার শেষ গতি, তোমার তুমি যেরকম আমাকে লাগবে আমি সেরকম থাকবো। তো এই যে বলছে ক্ষুদিরাম তাতে বিচলিত না হয়ে যায়, তাকে আশ্বাস প্রদান পূর্বক বলিয়াছেন ভয় কি, যদি রঘুবীর উপবাসী থাকেন তাহলে আমরাও তাহার সহিত উপবাসী থাকিব। এই যে কথা যে ভগবান যেরকম রাখবেন সেরকম থাকবো, ভগবান যদি আহার ব্যবস্থা করেন তো ভগবানও ভগবানকে আমরা নিবেদন করব, তার প্রসাদ আমরা পাবো। আর ভগবান যদি আমাদের নিজেও যদি উপবাসী থাকেন, তো আমাদের নিবেদন করার যদি কোনো বস্তু যদি আমাকে না দেন, আমি জোগাড় করতে না পারি, তো তিনিও উপবাসী উপবাসী থাকবেন, আমরা উপবাসী থাকবো। এই যে সবকিছু মেনে নেওয়া, এই সবকিছু আমরা কি করি, আমরা ভালোটা অ্যাকসেপ্ট করি, কিন্তু খারাপটা আমরা মানে অ্যাকসেপ্ট করতে পারি না, আমাদের তখন মানে ইয়ে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখুন এখানে একটা আর একটা কথা মনে পড়ে গেল, স্বামী রামকৃষ্ণানন্দ এই যে কিছুদিন আগে ম্যাড্রাসে ঘুরে এসেছি, চেন্নাইতে দেখলাম মহারাজের সুন্দর সেই মূর্তিটা অনেক দেখার ছিল। তো উনি ম্যাড্রাসে কি কষ্ট করেছেন, এই যে বিবেকানন্দ ইরাম বলে যে আইস হাউস, ওখানে ওই তার মানে স্কিন ডিজিজ একজিমা কষ্টে, সাউথে কি কষ্ট। আমরা এখানে গেলাম নভেম্বরে, তো বলছে খুব গরম, তো গরমে বলছে বলছে আরে আমরা তো খুব কষ্ট হচ্ছে, বলছে আরে এটা তো গরম, আমাদের উইন্টার সিজন, এটা তো আমাদের ঠান্ডার সময়, এতেই তোমার কষ্ট হচ্ছে, আর তাহলে সামার সিজনে তোমার কি অবস্থা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে একদম। তো ওই রকম মানে একদম কড়া গরমের মধ্যে রামকৃষ্ণানন্দজি খুব আশপাশ করছেন, যেহেতু না ওই একজিমা ছিল। কিন্তু স্বামীজির কথা শুনে উনি ম্যাড্রাসে গেলেন, স্বামীজি বললেন যে তোমরা কি গোড়া, তোমাদের থেকে আরো বেশি গোড়া আমার একজন গুরু ভাইকে পাঠাবো। তো সত্যি সত্যি স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ খুব নিষ্ঠার সহিত ঠাকুরের সেবা পুজো করলেন, এবং দেখলেন অনেক সময় এমন হয়েছে কিছু ঠাকুরকে ভোগ দেওয়ার কিছু নেই। তখন একদিন খুব জানেন এই ঘটনাটা সবাই, একদিন খুব উনি খুব রেগে গেলেন, ঠাকুরের পরে খুব অভিমান হলো, ঠাকুরকে বলছেন কি তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, আমাকে আমাকে তুমি টেস্ট করছো, আমাকে তুমি এরকম একটা সমস্যার মধ্যে ফেলে আমাকে আমার সাথে তুমি এ করছো, মস্করা করছো। ঠিক আছে, আমি আমার কিছু আমি কিছু খাবো না, আমি যদি কিছু অন্য যদি কিছু তোমার মানে তোমাকে নিবেদন করার যদি কিছু না থাকে, তো আমি সমুদ্রের পাড় থেকে বালি নিয়ে আসবো, বালি নিয়ে এসে তোমাকে ভোগ দেবো, সেই ভোগ দিয়ে সেটা প্রসাদ করে আমি খাবো। যদি গলা থেকে না নামতে চায়, তো মানে আঙুল দিয়ে আঙুল ঢুকিয়ে সেই দিয়ে আমি সেটা সেটা আমি গলার মধ্যে ঢোকাবো। তো এরকম ঠাকুরের সাথে, ঠাকুরই তো আমাদের আপন, ঠাকুরই তো তাকে এনেছে, ঠাকুরের সাথে সবকিছু, তার সাথে সব মান অভিমান, তার সাথে সব রকমের ঝগড়াঝাটি সবকিছু তার সাথে এরকম করছে। তো দেখা গেল ঠাকুর যেমন কষ্ট দিয়েছেন, যেমন এরকম করছেন, আবার তার মান ভঞ্জনের জন্য সাথে সাথে ঠাকুর আবার কাউকে পাঠিয়ে দিয়েছেন। সে এসে বলছেন, দেখেন নিচে আওয়াজ করছে, কেউ একজন ডাকছে, গিয়ে দেখছে যে একজন আগন্তুক এসছে কিছু ঠাকুরের ভোগের জন্য সমস্ত কিছু নিয়ে এসছে। তখন শশী মহারাজ খুব চোখের জল, যে ঠাকুর তুমি তোমাকে কিছু মনে করো না, আমার খুব অভিমান হয়েছিল বলে তোমাকে এরকম বললাম। তো
ওই যে বলছেন যে ঠাকুরকে বালি ভোগ দেবেন, ভাবা যায়, আমরা কখনো ভাবতে পারি যে ঠাকুরকে বালি ভোগ দেবো? কিন্তু ঠাকুরের সঙ্গে সে একাত্ম হয়ে গেছে, যে তুমি তুমি যা খাবে আমি তাই খাবো। আমি যদি আমার কাছে যা আমার কাছে আছে ফল ফুল, যা আছে সেটা আমি দেবো। যদি ফল মিষ্টি না থাকে, আমি আমার কাছে যেটা সেটা দেবো। তো সেই যে এটা বলছি যে রঘুবীর যদি উপবাসী থাকেন, তাহলে আমরাও তার সঙ্গে উপবাসী থাকিব। কিন্তু সত্যি সত্যি ঠাকুর রঘুবীর কাউকে উপবাসী রাখেননি। হয়তো মানে খুব বেশি মানে মহাবলী কিছু ব্যবস্থা করতে পারেননি, কিন্তু রঘুবীর কাউকেই কখনো উপবাসী রাখেন না। আমরা এখানে এই যে নর্মদার তীরে কয়েকবার গেছি, যখন দেখলাম এত লোক যাচ্ছে, এত কিছু করছে, কিন্তু কেউই কিন্তু অনাহারে নেই। আমাদের একজন বন্ধু যে পরিক্রমা করেছিলেন পুরো পায়ে হেঁটে, তিনি বলছেন যে উম অনেকে অনেক রকমের মানে বলে, অনেক রকমের গল্প শুনেছি, কিন্তু আমাকে কখনোই খাবারের জন্য, যে খুব কষ্ট পাচ্ছি, খুব খিদে পেয়েছে, মানে উপবাস থাকলাম, কোথাও খাবার দিচ্ছে না, খাওয়ার জন্য কষ্ট আমাকে একবারও মানে হয়নি। অবলীলা ক্রমে মানে হঠাৎ করে যাচ্ছি, দেখি একজন দাঁড়িয়ে আছে খাবার নিয়ে, হ্যাঁ 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 নাম হ্যাঁ বলে খাবারের প্যাকেটটা ধরে দিয়ে চলে গেল। সে কি করে জানলো যে ওখান থেকে একজন সাধু আসছে, সে তাকে অভুক্ত, তাকে খাবার দিতে হবে? তো এরকম মানে একদম অবলীলা ক্রমে আমরা দেখেছি যে ওখানে খাবার পাওয়া যায়। মা নর্মদা কাউকে অভুক্ত রাখেন না। তো ঠিক তেমনি মানে ভগবানের উপরে যদি আমরা স্মরণ নিই, ভগবান আমাদের কখনোই আমাদের দুঃখ কষ্ট সেরকম মানে অভুক্ত রাখবেন না। ঠিক ঠিক উনি আমাদের একটা ব্যবস্থা করবেন। আমাদের শুধু চাই হচ্ছে তার প্রতি পূর্ণ বিশ্বাস, তার প্রতি পূর্ণ নির্ভরতা। আমরা ওটা যদি করতে পারি, পূর্ণ নির্ভরতা, পূর্ণ শরণাগত যদি আমরা হতে পারি তার উপরে, তো তিনি আমাদের উদ্ধার করবেন। সেজন্য আমাদের তীব্র ব্যাকুলতা, তীব্র নির্ভরতা মানে আমাদের মনে জাগরণ রাখতে হবে, যে হ্যাঁ প্রভু, তুমি যেরকম রাখবে, তুমি যদি উপবাসী রাখো উপবাসী থাকবো, আনন্দের সহিত থাকবো, তুমি যদি খেতে দাও খাবো। তো ওইরকম পূর্ণ নির্ভরতা চাই, তাহলে আর আমাদের তেমন কোনো কষ্ট মুখোমুখি আমরা হব না। আর একটু করুন। ঐরূপ একান্ত অন্নাভাব কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামকে অধিক দিন ভোগ করিতে হয় নাই। তাহার বন্ধু শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাহাকে লক্ষ্মীজলা নামক স্থানে যে এক বিঘা 10 ছটাক ধান্য জমি প্রদান করিয়াছিলেন, রঘুবীরের প্রসাদে তাহাতে এখন হইতে এত ধান্য হইতে লাগিল যে উহাতে তাহার ক্ষুদ্র সংসারের অভাব সংবৎসরের জন্য নিবারিত হওয়া ভিন্ন কিছু কিছু উদ্বৃত্ত হইয়া অতিথি অভ্যাগতের সেবাও চলিয়া যাইতে লাগিল। কৃষানদিগকে পারিশ্রমিক দিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম উক্ত জমিতে চাষ করাইতেন, এবং ক্ষেত্র কর্ষিত হইয়া বপনকাল উপস্থিত হইলেও রঘুবীরের নাম গ্রহণ পূর্বক স্বয়ং কয়েকগুচ্ছ ধান উহাতে প্রথমে রোপণ করিতেন, পরে কৃষকদিগকে ওই কার্য নিষ্পন্ন করিতে বলিতেন। এখনো এখনো সেই ট্র্যাডিশন সমানে চলছে। এখনো সেই লক্ষ্মী জলাতে এরকম একটা মানে সব সাধুরা একসঙ্গে গিয়ে, ওখানকার যিনি সেক্রেটারি মহারাজ উনি এবং অন্যান্য সাধুরাও তার সঙ্গে থাকেন, তেনারা ঠাকুরের মন্ত্র পড়ে, ঠাকুরের কথা স্মরণ নিয়ে, তার প্রণাম মন্ত্র করে তোরা নিজেরা কিছু কিছু ধানের যে বীজ সেটা রোপণ করে, তারপরে যারা অন্যরা দ্বারা শুরু করে। প্রথম যে অগ্রভাগের যে বীজের অগ্রভাগ, সেটা সাধুরাই করেন, এবং স্বয়ং যিনি মানে সেক্রেটারি, যিনি মহন্ত, তিনি নিজে হাতে ওটা লাগান। প্রতি বছর এটা মানে নিয়ম করে এটা হয়, সাধারণত ওই সময় রথের আগে পরে এরকম হয়। তো এবং দেখা যাচ্ছে যে এখনো দেখা যায় যে কামারপুকুরে ওই যে চাষবাস এখন তো অনেক বেড়ে গেছে, অনেক কিছু হচ্ছে, কখনোই মানে কোনো কিছুতে যেন অভাব নেই। একদম ঠাকুর যেন দুহাতে একদম মানে ঢেলে দিচ্ছেন, মা যেন লাশ ঠেলে দিচ্ছেন,
বিভিন্ন রকমের কত রকমের ফল মূল, কত রকমের সবজি, তো সব কিছু দিচ্ছেন। এইখানে যে হাজার হাজার লোক প্রতিদিন ওখানে, যে আমাদের এখানে একজন যে ভান্ডারি গল্প করছিলেন, বলছে আমাদের যেদিন একদম মানে মিনিমাম যেদিন খায়, মানে একদম যেদিন একদম গেস্ট কম, যেদিন অফ সিজন, যেদিন আমাদের, সেদিন আমাদের মিনিমাম 800 লোক খায়। বুঝুন তাহলে, মানে সব থেকে মিনি যেদিন কম গেস্ট থাকে সেটা হচ্ছে 800, হাজার এরকম, আর ম্যাক্সিমাম তো মানে কয়েক হাজার। তো এই এত লোকের খাওয়ার, এত লোকের সেবা, কিন্তু ঠাকুর ঠিক 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 ব্যবস্থা করে দিচ্ছেন। নিয়তাম ভোজ্যতাম সবসময় একদম চলছে। তো সবই ওই এই চাষবাসের থেকে আসছে, খুব চাষ হচ্ছে, কৃষকরা খুব চাষ করছে, সেই সেই ট্র্যাডিশন এখনো চলছে, এবং একদম রঘুবীরের কৃপাতে কোনো কিছুর কোনো অভাব বোধ হচ্ছে না। একটু বলুন। দিন মাস অতীত হইয়া ক্রমে 2-3 বৎসর কাটিয়া গেল, এবং রঘুবীরের মুখ চাহিয়া প্রায় আকাশবৃত্তি অবলম্বন করিয়া থাকিলেও শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে মোটা অন্ন বস্ত্রের অভাব হইল না। কিন্তু ওই 2-3 বৎসরের কঠোর শিক্ষা প্রভাবে তাহার হৃদয়ে এখন যে শান্তি, সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত হইতে থাকিল, তাহা স্বল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে। অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনের স্বভাব হইয়া উঠিল, এবং উহার প্রভাবে তাহার জীবনে নানা দিব্য দর্শন সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল। প্রতিদিন প্রাতে ও সায়ংকালে সন্ধ্যা করিতে বসিয়া যখন তিনি গায়ত্রী দেবীর ধ্যানাবৃত্তি পূর্বক তৎচিন্তায় মগ্ন হইতেন, তখন তাহার বক্ষস্থল রক্তবর্ণ হইয়া উঠিত, এবং মুদ্রিত নয়ন অবিরল প্রেমাশ্রু বর্ষণ করিত। প্রত্যুষে যখন তিনি সাজি হস্তে ফুল তুলিতে যাইতেন, তখন দেখিতেন তাহার আরাধ্যা শীতলা দেবী যেন অষ্টমবর্ষীয়া কন্যারূপিণী হইয়া রক্তবস্ত্র ও নানা অলঙ্কার ধারণ পূর্বক হাসিতে হাসিতে তাহার সঙ্গে যাইতেছেন, এবং পুষ্পিত বৃক্ষের শাখা সকল নত করিয়া ধরিয়া তাহাকে ফুল তুলিতে সহায়তা করিতেছেন। ওই সকল দিব্য দর্শনে তাহার অন্তর এখন সর্বদা উল্লাসে পূর্ণ হইয়া থাকিত, এবং তাহার অন্তরের দৃঢ় বিশ্বাস ও ভক্তি বদনে প্রকাশিত হইয়া তাহাকে এক অপূর্ব দিব্যাবেশে নিরন্তর পরিবৃত করিয়া রাখিত। তাহার সৌম্য শান্ত মুখ দর্শনে গ্রামবাসীরা উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া তাহাকে ক্রমে ঋষির ন্যায় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিল। তাহাকে আগমন করিতে দেখিলে তাহারা বৃথালাপ পরিত্যাগ পূর্বক সসম্ভ্রমে উত্থান ও সম্ভাষণ করিত। তাহার স্নানকালে সেই পুষ্করিণীতে অবগাহন করিতে তাহারা সংকোচ বোধ করিয়া সসম্ভ্রমে অপেক্ষা করিত। তাহার আশীর্বাণী নিশ্চিত ফলদান করিবে ভাবিয়া তাহারা বিপদে সম্পদে উহার প্রত্যাশী হইয়া তাহার নিকট উপস্থিত হইত। হ্যাঁ, এই যে দেখুন, যে কথা আমরা বলছিলাম, যে ওই 2-3 বছরের মোটা ক্ষুদিরামের সংসারে মোটা অন্ন বছরের অভাব হইল না। ওই 2-3 বছরের কঠোর শিক্ষা প্রভাবে তাহার হৃদয়ে এখন যে শান্তি, সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকিল, তাহা স্বল্পলোকের ভাগ্যেই ঘটিয়া থাকে। কেন কেন স্বল্পলোকের ভাগ্য? তিনি তো সেই কঠিন পরীক্ষায় পাশ করেছেন। তিনি তো তাকে যে বিধাতা তাকে যে যে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, সেই পরীক্ষা তিনি একদম সুন্দরভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন। তো সেই জন্য তার যে ফল, ওটা যদি মানে কজ এফেক্ট বলে না, তো যদি ওটার যে কারণের ফলে তার যে ফল লাভ হলো, কি লাভ হলো, তার ভেতরে শান্তি, সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা এলো, এবং তিনি এখন অন্তর্মুখ অবস্থায় অবস্থান করছেন। তিনি সংসারে আছেন, কিন্তু বানপ্রস্থ হিসাবে। সংসারের অসারতা, সংসারের যে অনিত্যতা তিনি
বুঝে সেই মতো করে রয়েছেন, এবং তার সবার একটা মানে সম্মান, সবার একটা যে সম্ভ্রম তিনি লাভ করছেন। তিনি বলছেন যে হালদার পুকুরে স্নান করার আগে অন্যরা খোঁজ নেন যে চাটুর্য মশাই কি স্নান করে গেছেন, মানে উনি ওনার স্নানের আগে কেউ নামবেন না, বা আমরা সবাই স্নান করছেন তখন উনি এসে দাঁড়িয়ে থাকবেন, সেটা ওনাকে অবমাননা করা হবে। সেই জন্য উনি স্নান করে গেছেন মানে এবার অন্যরা নিশ্চিন্তে স্নান করতে পারবেন, মানে অগ্রভাগ, ওনাকে অগ্রাধিকার দেওয়া, সবকিছুতে তাকে সম্মান জানানো, তাকে সম্ভ্রম সব সসম্ভ্রমে তাকে সবকিছুর মানে অগ্রাধিকার দেওয়া। এটা গ্রামবাসীরা বুঝেছেন যে তার চরিত্র বলে, তার যে চারিত্রিক দৃঢ়তা, তার যে নিষ্ঠা, তার যে ভগবত প্রেম, সেটা বুঝতে পেরে গ্রামবাসীরা তাকে একটা আলাদা আলাদা চোখে দেখতেন, তাকে একটা অন্য একটা সম্মানের চোখে দেখতেন। তো এখানে ঠিক একই রকমই এখানে আগের দিন আমরা পড়েছিলাম ওদের অক্ষয় কুমার সেনের পুঁথি, সেখানে একটু পাঠ করবো, ঠিক এখানেও একই কথা রয়েছে। এখানে রয়েছে শ্রী প্রভুর জন্ম কথা। জন্ম কথা তো পরে আসবে, তো আমি তার ভিতর থেকে একটা কিছু অংশ পড়বো, যেটাই আজকে যেটা আমাদের পাঠ করলাম তার মানে একই কনটেক্সটে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। হুগলি জেলায় গ্রাম কামারপুকুর, সদ্বিজ কুলে জন্ম হইল শ্রীপ্রভুর। চাটুর্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার, তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। জাতিগত কর্ম যাহা সব আচরণ, জপ তপ ধ্যান পূজা তীর্থ পর্যটন। হইলে দূরস্থ তীর্থ নির্ভয় অন্তর, পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর। এটা এরপরেই আমরা দেখবো যে উনি যে সংসারের যে অসারতা উনি বুঝলেন, সেই বানপ্রস্থ মতো জীবনযাপন করলেন, এবং উনি কি করলেন যে তীর্থ ভ্রমণ করবেন, পদব্রজে উনি রামেশ্বর সেতু বন্ধ সব সব দর্শন করে এলেন। দক্ষিণ ভারতের বিশিষ্ট সব যে মন্দির আদি তীর্থ সেটা দর্শনের জন্য উনি পদব্রজে গেলেন, এবং প্রায় 1 বছর উনি পরে সব তীর্থ দর্শন করে ফিরলেন। তারপরে ঠাকুরের মানে জন্ম হবে। হইলে দূরস্থ তীর্থ নির্ভয় অন্তর, পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর। ন্যায় পরায়ণ দেহ ধার্মিক সুধীর, রাম ভক্ত শালগ্রাম ঘরে রঘুবীর। আর 2টি ঠাকুরের ঘরেতে বিরাজ, একটি শীতলা মাতা অন্য ধর্মরাজ। মূর্তিত্রয় পুজিবারে বড়ই প্রীতি, সিদ্ধবাগ দ্বিজবর দেশেতে খ্যাতি। এই যে সিদ্ধবাগ, তিনি তার এই যে মানে ভগবানের প্রতি পূর্ণ নির্ভরতায়, ভগবানের প্রতি তার এত মানে তীব্র ব্যাকুলতা জন্মে গেল যে সে সিদ্ধবাগ হয়ে গেল। সিদ্ধবাগ মানে যে আগেকার দিনে এরকম ছিল যে কোনো ব্রাহ্মণ যদি কোনো নিষ্ঠাবান কোনো ব্রাহ্মণ যদি কোনো কথা একবার মুখ দিয়ে বলে দেন, তো সেটা একদম সিদ্ধ হবে। তো এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওনারও সেই সিদ্ধাই লাভ হয়েছিল, ওনারও সেই ক্ষমতা লাভ হয়েছিল সাধন ভজন করে, ভগবানের উপরে তার নির্ভরতা করে। সিদ্ধবাগ দ্বিজবর দেশেতে খ্যাতি, সবাই তাকে সিদ্ধবাগ বলতেন। উনি মুখ দিয়ে একবার যেটা বলবেন সেটা ফলবে। নানান কাহিনী তার নানা জনের রটে, আজ্ঞায় বেলার গাছে নিত্য ফুল ফোটে। প্রতিদিন প্রত্যুষেতে পূজার কারণে, বাহির হইলেতে হোক কুসুম চয়নে। পশ্চাতে পশ্চাতে তার যাইয়া আপনি, আরাধ্যা শীতলা মাতা বালিকা রূপিণী। আভরণে শোভে অঙ্গ পরিধেয় লাল, নোয়ায় ধরিত দিজে কুসুমের ডাল। যে ডালে অনেক ফুল আছয় ফুটিয়া,
তুলিতেন নিরবর আনন্দে পুরিয়া, ব্রহ্মসত্য পরিপূর্ণ তেজপুঞ্জকায়, দেখিলেই শ্রদ্ধা ভক্তি আপনি যায়। নির্ধন যদিও তার ঘরে নাই অর্থ, সম্মুখে দাঁড়াতে কারণ ছিল সামর্থ্য। যে পুকুরে নীতি নীতি হত হতো স্নান তার, তার আগে নামে জলে সাধ্য নাই কার। এই যেটা আমরা পাঠ করলাম, যে পুকুরে নীতি নীতি হতো স্নান তার, তার আগে নামে জলে সাধ্য নাই কার। নিষ্ঠাচারে বড় আটা তেজস্বী ব্রাহ্মণ, শূদ্র দত্ত দ্রব্যে নহে কখনো গ্রহণ। গেরুয়া বসন পরা গম্ভীর আকার, কোন কালে নহে যাওয়া ঘরে যার তার। গ্রামে জানে পদরজে ব্যাধি নাশ হয়, পরশীতে পদোদয় কাঁপিত হৃদয়। গ্রাম পথে যেত নত লোক সারি সারি, গণলগ্ন বাস লুটে দোকানি কসারি। এদিকে দয়াল হৃদি অতি মিষ্ট হাসি, উদার সরল সমন্বিত গুণরাশি। নিজে যেন সেই মতো ভার্যা গুণবতী, মূর্তিমতী দয়া যেন গঠন আকৃতি। উদার্থ যে কেহ গিয়া দাঁড়ালে দুয়ারে, যতনে দিতেন তিনি যা থাকিত ঘরে। অন্তরেতে সরলতা এত দীপ্তিমান, উত্তর পূর্ব কিছু না ছিল জ্ঞান। অবিকৃত সাতপাদ পরহিতে রত, নিরুপম অলৌকিক গুণ কব কত। সামান্য নহে নিনি ব্রাহ্মণেরও ঘরে, ভুবার হরণ প্রভু ধরেন ধরে। প্রভুর জননী হন আমাদের আই, অতঃপর এই আখ্যা দিয়ে তারে গাই। কোটি কোটি দণ্ডবধ আইবে চরণে, আক্ষেপ বড়ই তাই না দেখি নয়নে। গলবাস করজোরে সকলেরও আগে, আইর চরণ রেণু অভাগিয়া মাগে। আই মানে হচ্ছে বলছেন, আই মানে এই মানে দিদিমা বলছে, মানে দিদিমা বা ঠাকুমা কে গ্রামের দিকে আই বলে। ঠাকুরের মা কথা বলছেন, চন্দ্রমণি দেবীর কথা বলছেন আই। একটু করুন আর একটা প্যারাগ্রাফ লস্ট। স্নেহ ও সরলতার মূর্তি শ্রীমতী চন্দ্রা দেবীও নিজ দয়া ও ভালোবাসায় তাহাদিগকে মুগ্ধ করিয়া তাহাদিগের মাতৃভক্তির যথার্থই অধিকারিণী হইলেন। কারণ সম্পদ বা আপৎকালে তাহার ন্যায় হৃদয়ের সহানুভূতি তাহারা আর কোথাও পাইত না। দরিদ্ররা জানিত শ্রীমতী চন্দ্রা দেবীর নিকট তাহারা যখনই উপস্থিত হইবে তখন শুদ্ধ যে এক মুঠা খাইতে পাইবে তাহা নয়, কিন্তু উহার সহিত এত অকৃত্রিম যত্ন ও ভালোবাসা পাইবে যে তাহাদিগের অন্তর পরম পরিতৃপ্তিতে পূর্ণ হইয়া উঠিবে। ভিক্ষুক সাধুরা জানিত এ বাটির দ্বার তাহাদিগের নিমিত্ত সর্বদা উন্মুক্ত আছে। প্রতিবেশী বালক বালিকারা জানিত চন্দ্রাদেবীর নিকটে তাহারা যে বিষয়ের জন্যই আবদার করুক না কেন তাহা কোনো না কোনো উপায়ে পূর্ণ হইবেই হইবে। ওই রূপে প্রতিবেশীদিগের আবাল বৃদ্ধ বনিতা সকলেই শ্রীযুক্ত ক্ষুদিরামের পর্ণকুঠিরে যখন তখন আসিয়া উপস্থিত হইত এবং দুঃখ দারিদ্র বিদ্যমান থাকিলেও উহা এক অপূর্ব শান্তির আলোকে নিরন্তর উদ্ভাসিত হইয়া থাকিত। হ্যাঁ, এইখানে দেখুন যে মানে যেমন ঠাকুরের পিতা তেমনি তেমনি ঠাকুরের মাতা চন্দ্রদেবীর কথা বলছেন যে মানে কত কত সরল হৃদয় তিনি ছিলেন। তিনি সবাইকে খুব তার অকৃত্রিম যত্ন ভালোবাসা দিয়ে সবাইকে মানে আবৃত করে রাখতেন। তো শুধু ওখানে গেলে যে শুধু খাবার পাওয়া যাবে তা নয়, তিনি সবাইকে তিনি তার যে আন্তরিক ভালোবাসা সেটা সেটা দিতেন। তো বলছেন যে একটা একটা জায়গাতে বলছিলাম যে অদ্ভুত রকমের সব দর্শন হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে হাঁসের ওপরে চড়ে কোন কোন দেবতা যাচ্ছে, তো বলছে তোমার মুখখানি এরকম
শুকিয়ে গেছে কেন, ও এসো দুটো ইয়ে খেয়ে যাও, কি জল ভাত মানে পান্তা ভাত দুটো খেয়ে যাও। তো গ্রামের দিকে সকালবেলা অনেকে পান্তা ভাত খায়, জল ভাত খায়। তো ওটাকে বলছে মন শান্ত করে, পেট শান্ত করে যাও। তো তার এই গরিব কুটিরে তার যে দরিদ্র যে ব্রাহ্মণীর যে কর্ণ কুটিরে সবার অবাধ যাতায়াত ছিল। ধনী গরিব সবাই যেত, এবং যাদের কোথাও আশ্রয় ছিল না তারা চন্দ্রমণির কাছে যেতেন, তাদের প্রাণের কথা বলতেন, সুখ দুঃখের কথা বলতেন, তাদের যতটা পারেন সেবা যত্ন করতেন। এবং মেন যেটা মূল যেটা ছিল সেটা হচ্ছে তার আন্তরিকতা, তার অকৃত্রিম ভালোবাসা। সেটা ওখানে গিয়ে তারা পেত। সেই জন্য সবাই গ্রামের প্রতিবেশী বালক বালিকা সবাই চন্দ্রদেবীর কাছে মানে আবদার করতো, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে যেত, বিভিন্ন রকমের ওজন আবদার করতেন। তো এই যে এরকম একটা আমাদের একজন মহারাজের কাছে একজন প্রশ্ন করছেন যে এরকম আগে এরকম কত কত মহাপুরুষরা জন্মগ্রহণ করতো এই বাংলায়, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতো, এখন এখন কেন মানে জন্মগ্রহণ করছে না, এখন করছে না। তো মহারাজ খুব সুন্দর একটা মানে বক্তব্য বলেছেন যে দেখো, যখন কোনো হেলিকপ্টার হেলিকপ্টার কি হবে, হেলিকপ্টার যে কোনো জায়গাতে ল্যান্ড করতে পারে। যদি যদি কোনো বড় এয়ার বাস হয়, যদি যদি কোনো বড় মানে প্লেন হয়, সেটা ল্যান্ড করার জন্য বড় রকমের একটা রানওয়ে, বড় রকমের একটা এয়ারপোর্ট দরকার। এমনি আমাদের যে মহাপুরুষ যারা দিব্য পুরুষ, যে অবতার পুরুষ, যে তারা যে পৃথিবীতে আসবেন, তারা কোথায় আসবেন, তাকে কোথায় ল্যান্ড করবেন, কোথায় কোন এয়ারপোর্টে ল্যান্ড করবেন, তারা কাকে আশ্রয় করে আসবেন, সেরকম তো অধিকারী হতে হবে। তো বাবা মা যদি যদি এরকম শুদ্ধ পবিত্র এরকম এরকম যদি বড় মনের না হয়, বড় মানে মানসিকতা, তাহলে অবদানের আবির্ভাব কি করে হবে। উনি এয়ারপোর্টের সঙ্গে তুলনা করতে হতো। এমনি যদি আমাদের পিতামাতার যে চারিত্রিক দৃঢ়তা, পিতামাতার যে চারিত্রিক গুণাগুণ যদি ওই পর্যায়ের না হয়, তাহলে ভগবানের আবির্ভাব কি করে হবে। তো এটা আমাদের মানে মানে বুঝতে হবে যে ঠাকুরের যে আবির্ভাব হয়েছিল ওই অস্পরাগাতে, ওই রকম দরিদ্র কুটিরে, তো কেন হয়েছিল, যে ওখানেই একজন বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, যারা যাদের উপরে ভরসা করে ভগবান আবির্ভাব সম্ভব হয়। এগুলো সব পূর্ব নির্ধারিত, পূর্ব আগে থেকে সব মানে ভগবানের লীলা খেলা, ভগবান আগে থেকে সব ঠিক করেন, আগে থেকে সব প্ল্যান পরিকল্পনা করেন। যখনই এই মর্তে আবির্ভাব হবে, কিভাবে আবির্ভাব হবে, কিভাবে কিভাবে তারা জন্ম পরিগ্রহণ করবেন, সেটা আগে থেকে সব ঠিক করা থাকে। আমরা বুঝতে পারি না, আমরা বিভিন্ন রকমের মানে আলোচনা করি, কিন্তু ওনারা আগে থেকে সব ব্যবস্থা করে তারপরে ওনারা আসে। আজকে তাহলে এই অবধি থাক, দাগ দিয়ে রাখতে হবে, ভুলে যাই। আসলে আমাদের এত বড় মানে বইটা এত বড়, এত ডিটেলসে যদি আমরা কিছু বাদ দিয়ে যাই না, বাদ দিয়ে যদি মানে তাড়াতাড়ি শেষ করার জন্য বা তাড়াতাড়ি করার জন্য করে, তাহলে অনেক কিছু আমাদের বাদ চলে যাবে, অনেক কিছু আমরা জানতে পারবো না। সেই জন্য আমি মনে করি লাইন টু লাইন পড়লে দেরি হলেও মানে এটা আমরা একটু অন্তত একবার আমরা পড়লাম, শুনলাম, জানলাম, তাতে আমাদের বা যে পুঁথি পুঁথির সাথে যে সেম কনটেক্সটে যদি আমরা কারো আলোচনা করি, তাহলে ওটা আরো বেশি গ্রহণযোগ্য হবে, আরো বেশি মানে ভালো লাগবে। সেই জন্য স্লো বাট স্টেডি
আমরা ধীরে ধীরে যাব, ধীরে ধীরে পড়বো, কিন্তু একটু ডিটেলসে পড়বো, ডিটেলসে জানবো, লাইন টু লাইন। কেননা অনেক বাদ দিয়ে যাওয়া যায়, অনেক স্কিপ করে, অনেক তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া যায়। তাতে কি হবে, আমাদের মানে অনেক কিছু আমাদের বাদ চলে যাবে, আমরা অনেক কিছু আমরা মানে মিস করে যাব। সেই জন্য আমাদের, আমি মনে করি ধীরে যাওয়াই ভালো। তো এখন একটি গান করি, যদিও গলা ভালো নয়, ওই সাউথ থেকে আসার পরে ঠান্ডা গরমের সব গলা বেশি ভালো হয়নি, তবুও চেষ্টা করছি। দিবাবি ভাবরি ডাকো প্রাণহরি, জয় রাম কৃষ্ণ ভোরে। দিবাবি ভাবরি ডাকো প্রাণহরি, জয় রাম কৃষ্ণ বলে। পাপ তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরি মহিমা বলে। পাপ তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরি মহিমা বলে। দিবা বিভাবরি ডাকো প্রাণহরি, জয় রাম কৃষ্ণ বলে। তরুপত্র প্রান্তে লম্বিত নিহার, জানকী পতনে কি বিলম্ব তার। তরুপত্র প্রান্তে লম্বিত নিহার, জানকী পতনে কি বিলম্ব তার। পদ্মপত্রের জল জীবন চঞ্চল, কেমনে রয়েছ ঘুরে। পদ্মপত্রের জল জীবন চঞ্চল, কেমনে রয়েছ ঘুরে। দিবা বিভাবরি ডাকো প্রাণহরি, জয় রাম কৃষ্ণ বলে। উঠো উঠো ভাই থেকো না অলসে, দেখো নাম রসে ধরা যায় ভেসে। উঠো উঠো ভাই থেকো না অলসে, দেখো নাম রসে ধরা যায় ভেসে। গায় দেশ বিদেশে রামকৃষ্ণ নাম, প্রেমের লহরী তুলে। গায় দেশ বিদেশে রামকৃষ্ণ নাম, প্রেমের লহরী তুলে। দিবা বিভাবরি ডাকো প্রাণহরি, জয় রাম কৃষ্ণ বলে। সে নামে থাকে না ভবেরই বন্ধন, ঘুচে যায় মায়া কামিনী কাঞ্চন। সে নামে থাকে না ভবেরই বন্ধন, ঘুচে যায় মায়া কামিনী কাঞ্চন। হয় মৃত্যুঞ্জয় সদানন্দে রয়, প্রেমানন্দে পরে ভোরে। হয় মৃত্যুঞ্জয় সদানন্দে রয়, প্রেমানন্দে পরে ভোরে। দিবা বিভাবরি ডাকো প্রাণহরি, জয় রাম কৃষ্ণ বলে। দিবা বিভাবরি। আহামরি হেন রামকৃষ্ণ নাম, নাহি তাতে রুচি
বিধি মোরে বাম, আহা বলি হেন রামকৃষ্ণ নাম, নাহি তাকে রুচি বিধি মোরে বাম, তুমি গুণধাম হইও না তো বাম, স্থান দাও পদ তলে, তুমি গুণধাম হইও না তো বাম, স্থান দাও পদ তলে, বিবা বিভাবনী ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে, পাপ তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে, পাপ তাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে, বিবা বিভাবনী ডাকো প্রাণ হরি, জয় রাম কৃষ্ণ বলে, জয় রাম কৃষ্ণ বলে, জয় রাম কৃষ্ণ বলে। কি অপূর্ব গানটা শোনালেন মহারাজ, এত সুন্দর কথাগুলো, এত সুন্দর। থ্যাংক ইউ। ঠাকুরের কথা। গলা ভালো নেই, গলা একদম মানে অন্য সুর চলছে। মহারাজ দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা গান এটা। দেবেন্দ্রনাথ মজুমদার, হ্যাঁ দেবেন্দ্রনাথ মজুমদারের অনেক ভালো ভালো গান লেখা আছে, খুব সুন্দর। ঠাকুরের উপরে উনি তো ঠাকুরের সঙ্গ করেছেন, উনি তো ঠাকুরের একদম মানে পার্শ্বদ আর কি, ঠাকুরের ঠাকুরের শরীর থাকতেই উনি ঠাকুরের সাথে যাতায়াত করেছেন। এই জন্য ওনার লেখা অনেক ভালো ভালো গান আছে, জয়তু জয়তু এছাড়া অনেক ভালো ভালো গান আছে। ঠিক আছে, আজকে আমাদের পাঠ এখানে। হ্যাঁ, তা মহারাজ আমাদের পরের দিন তাহলে কবে হবে সেটা কি বলতে পরে পারবেন? একটু দেখে বলবো। আমাদের এখানে প্রেসিডেন্ট মহারাজ আসছেন, তো জানুয়ারি ফার্স্ট উইকে, তো ফার্স্ট উইকে হবে না, আমি সেকেন্ড উইকে আমি আপনাকে পরে জানিয়ে দেবো, সুবিধা মতো জানিয়ে দেবো। ঠিক আছে, প্রণাম নেবেন মহারাজ, অনেক অনেক থ্যাংক ইউ। প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম নেবেন। শ্রীরামকৃষ্ণ প্রণাম নেবেন মহারাজ। সবাইকে নমস্কার। প্রণাম নেবেন মহারাজ। হ্যাঁ মহারাজ প্রণাম। প্রেসিডেন্ট মহারাজ আমাদের এখানে এসেছেন এখন। হ্যাঁ, নারায়ণপুরে নারায়ণপুরে। নারায়ণপুরে প্রণাম মহারাজ।